বাজারে পণ্যদ্রব্য সব কিছুর দাম বৃদ্ধি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সনদ বাস্তবায়নে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে গিয়ে 525 কোটি টাকা মানুষের মেরে দিয়েছে। কে মেরে দিয়েছে? নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দিতে চায় কয়েকটি শক্তি। খুবই ভয়ের কথা, আশঙ্কার কথা। এক্সিম ব্যাংকের সাবেক এমডিকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে সারা দেশে আসন সমঝোতা ইস্যুতে তৃতীয় জোটের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগে বাধা। গুমের বিচারে 120 দিনের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। সন্ত্রাসী হামলায় 2 সাজ্জাদ আবারও আলোচনায়। পুলিশের নিষ্ক্রিয়তায় চট্টগ্রাম এখন খুনের নগরী। খুন হচ্ছে, পুলিশ কোনো কিছু করছে না। জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে। গণভোট নিয়ে আলোচনায় ফের হুমকি দিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ ঐতিহাসিক 7ই নভেম্বর। আজই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসাতে বাংলাদেশের জনতা এবং সৈনিকরা, অফিসাররা আন্তরিকতার সাথে দেশের স্বার্থে দেশপ্রেমিকেরা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে ক্ষমতায় আরোহণ করায়। সবচাইতে আতঙ্কের খবর হলো 13ই নভেম্বর শেখ হাসিনার রায়কে বানচাল করতে সারা দেশে সহিংসতার ব্যাপক আয়োজন করেছে সন্ত্রাসী পলাতক দল হাসিনা এবং তাদের গুপ্ত সন্ত্রাসীরা। খারাপ খবর, ভালো খবর। এই যে দেখেন দৈনিক আমার দেশ পত্রিকা, 13ই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের। আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় ফার্স্ট ফেজে কতটি খবর? 9টি খবর। প্রথম পৃষ্ঠায় আসে 9টা খবর, আর শেষ পৃষ্ঠায় আছে 7টা খবর। সবগুলো খবরই ভয়ের, আতঙ্কের। কিন্তু ভালো খবর কি? এই যে দেখেন 13ই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের, এটা সবচাইতে ভয়ঙ্কর খবর। আবার এইটাই সবচাইতে ভালো খবর। কিভাবে ভালো খবর? এই যে 13ই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পরে সবচাইতে খুনি, সন্ত্রাসী, ধর্ষক, লুটপাটকারী দলের প্রধান প্রথম স্বৈরশাসক শেখ হাসিনার মেয়ে, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার গণহত্যার রায় 13ই নভেম্বর। এই রায়কে বানচাল করতে শেখ হাসিনা অনেক উদ্যোগ নিয়েছে। এটার নেতৃত্ব দিচ্ছে আসাদুজ্জামান খান কামাল। ওই যে খুনি কসাই আসাদুজ্জামান, কসাই কামাল। আবার এটা ভালো খবর কেন? এই খবরটা সহিংসতার আগেই আমাদের দেশপ্রেমিক সাংবাদিকরা জানতে পেরেছে। এটা একটা ভালো খবর। কিছু না কিছু এখন তার অপসারণের ব্যবস্থা নেওয়া যাবে, উদ্যোগ নিতে পারবে যারা দেশপ্রেমিক আছে পুলিশের ভিতরে। এখানে দেখেন রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় সন্ত্রাসীরা। আদালত পাড়ায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমা হামলা হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে কে? কসাই কামাল, আসাদুজ্জামান খান কামাল। সহায়তা দিচ্ছে কে? ওই যে ডিবির মিথ্যুক মনিরুল, প্রতিভাবান মিথ্যাবাদী মনিরুল। বাংলাদেশে 4টা প্রতিভাবান মিথ্যাবাদী ছিল আওয়ামী লীগের সময়। 1 মনিরুল, 2 হানিফ, 3 হারুন, 4 হাসান মাহমুদ, হাসাও মাহমুদ। এদের মিথ্যুকুল শিরোমণি হইল শেখ হাসিনা। এই খবরটা জানতে পারাটাই একটি ভালো খবর। তারা সহিংসতা করবে, এটা যেমন খারাপ খবর, এইটা আমরা আগেই জানতে পেরেছি, এটা একটা ভালো খবর। সিপাহী জনতার বিপ্লব, এই যে দেখেন পুরনো দিনের সেই ছবি। এরকমই ছিল দিনটি, দেখতে পেরেছেন? সিপাহী জনতার বিপ্লবের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 7 নভেম্বর এই দিনটি অনন্য। 1975 সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার মিলিত এক বিপ্লব সংগঠিত হয়েছিল। এই মহান বিপ্লবে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছে। অর্থাৎ ভারতের সকল অপকর্মের পরিকল্পনা তাৎক্ষণিকভাবে সেই সময়ের জন্য নস্যাৎ হয়ে গিয়েছিল। শক্তির সব ষড়যন্ত্র
সুসংহত হয়েছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। ফলে 7 নভেম্বর দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে জাতির ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। 7ই নভেম্বর যদি ঐতিহাসিক দিবস হয়, তাহলে এই দিবসের প্রধান নায়ককে শহীদ রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, একচ্ছত্র সন্দেহাতীত দেশপ্রেমিক জিয়াউর রহমান। তার অনেক ভুল থাকতে পারে, কিন্তু দেশপ্রেমিক তিনি। আর এর সাথে আরও কিছু নায়ক আছে। মহানায়ক হইল জিয়াউর রহমান এই দিনের। আর এই দিনের প্রেক্ষাপট তৈরি করেছেন মেজর ডালিম, বজলুল হুদা, মহিউদ্দিন, এই লোকগুলো। যদিও এই লোকগুলোকে জাতি এখন ভিলেন হিসেবে দেখে। 75-এর পট পরিবর্তনের পর 3, 4, 5 নভেম্বর বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন। ঠিক শেখ হাসিনা পালানোর পর 6, 5, 6, 7, 8 এই 4 দিন ছিল সরকারবিহীন। 75-এর পট পরিবর্তনের পর যেমন ভারতের আধিপত্যবাদের শক্তি নস্যাৎ হয়ে গিয়েছে, ধুলায় মিশে গিয়েছে, ঠিক একইভাবে 2024-এর গণ আন্দোলনের, রক্তাক্ত গণ আন্দোলনের পর ভারতের শক্তি কিছুটা দুর্বল হয়েছে। তবে সত্যি এবং সত্য কথা হলো 75-এর পট পরিবর্তনের সময় বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণরূপে বাংলাদেশের পক্ষে ছিল। এ কারণে পরিস্থিতি উত্তরণ বেশি সহজ হয়েছে। কিন্তু 24-এর পট পরিবর্তনের পর বাংলাদেশের সেনাবাহিনী পূর্ণভাবে বাংলাদেশের পক্ষে নেই। তারা কার্যত আংশিকভাবে ভারতের কমান্ডের অধীনে, যে কারণে ডক্টর ইউনূসের সরকারকে তারা পূর্ণভাবে সহযোগিতা করছে না। এবং এটার নাম্বার 1 ভিলেন হলেও ওয়াকার। এই হলো আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। ফার্স্ট পেজে 9টি, শেষ পৃষ্ঠায় 7টি। ভিতরের খবর থেকে ভিতরের 2-একটা খবর আপনাদেরকে শোনাই যদি গুরুত্বপূর্ণ থাকে। অবশেষে সিলেট 4 আসনের নির্বাচনে রাজি আরিফুল হক। চেয়ারপারসনের বাসভবনে তলব করে নির্বাচন করার নির্দেশ। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানে উনি নির্বাচন করতে চান নাই। নিউ ইয়র্কে প্রতিধ্বনি বাংলাদেশের নির্বাচনে জোহরান মামদানির কথা বলা হয়েছে। এখানে শহীদ কামরুল লিখেছেন, সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, গবেষক, ফ্রাই ইউনিভার্সিটি, বার্লিন, জার্মান। 7 নভেম্বর সংস্কারের নবযাত্রা। ইসলামের দায়িত্ববোধ দর্শন। জ্বরে যে আমল শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহিল কাবীর, আউযু বিল্লাহিল আজিম, মিন শাররি কুল্লি ইরকিন না আরিন, ওয়া মিন শাররি হাররিন নার। অর্থাৎ নার মানে আগুন, গরম। জ্বরের দোয়া এখানে এটা শেখানো হয়েছে। গাজায় শিশুদের টিকাদান শুরু জাতিসংঘের। ট্রাম্পের সর্বময় ক্ষমতায় চপেটাঘাত। যে শিখা জ্বলে উঠেছিল 7ই নভেম্বর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি এই যে বড় ছাপা ছেপেছে আমার দেশ। আমার দেশ হইল প্রকৃতপক্ষে দেশপ্রেমিকদের পত্রিকা। জেনারেল জিয়ার ক্ষমতায় আসার পটভূমি সিরাজুর রহমান। দম বন্ধ হওয়ার মতো সেই 72 ঘন্টা, এলাহি নেওয়াজ খান। প্রথম কলামটি লিখেছেন মাহবুবুল্লাহ। 7ই নভেম্বর 1975 বর্ষা বিপ্লব, মানে 24-এর বর্ষা বিপ্লব। আব্দুল লতিফ মাসুম। বিএনপির একটা ছাত্রী আছে না, ছাত্র দলের কি হামিম কি বাড়ি হামিম, এই যে জিএস প্রার্থী ছিল ডাকসু, ও বলছে আমার দেশ নাকি বিএনপি বিরোধী পত্রিকা। ওর বাস্টার্ডের ছেলে প্রথম আলোর কথা দেখে না। ওরা প্রথম আলো বিএনপির পক্ষে, বেটা ছোট লোক, টাউট, বুদ্ধি নেই। তোদের কারণে জিয়া পরিবার এই নৃশংসতার শিকার হয়, বারবার অত্যাচারের শিকার হয়। অথর্ব ফবল এগুলা নাকি মেধাবী, এরা কোনো একটা প্রচার মাধ্যম নাই,
এই দলের ছোট লোকদের। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।